আজকে আমি বাগানের মাঝে পুকুরবিহীন মাছ চাষ করার একটা ব্যবস্থা করতেছি। আমার ডান সাইডে যে ভিডিওটা চলতেছে দেখছেন, এটা একটা ইন্দোনেশিয়ান ভিডিও। ওই ভিডিওটা দেখার পরে মনে হয়েছে যে এই ধরনের একটা কাজ করা যেতে পারে। আসলে কেন এই ধরনের কাজ করতেছি বা কেনই বা পুকুরবিহীন মানে মাছ চাষ করার মাথায় আসলো সেটা আপনাদেরকে বলতেছি। আসলে আমার পুকুর আছে, পুকুরে মাছ চাষ করি। কিন্তু পুকুরের ব্যাপারটা হচ্ছে পুকুরে অনেক টাকা লিজ নেওয়া লাগে এবং পুকুরের ব্যাপার হচ্ছে যে পুকুরে অনেক টাকা ইনভেস্ট করা লাগে। এছাড়া আমার বাগানের মধ্যে এরকম অনেক জায়গা পতিত পড়ে আছে যে জায়গাগুলোকে আমি কোনোভাবে ইউজ করতে পারতেছি না, এবং মাটিগুলো খুব বেশি ভালো না হওয়ার কারণে সার বিষ দিয়েও এখানে ভালো আবাদ করতে পারতেছি না। পাশাপাশি এখানে যেহেতু সার বিষ আমার দেওয়াই লাগে, মাছের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া এবং অন্যান্য খনিজ উপাদান থাকে যা আসলে গাছের একটা ভালো সারের বিকল্প হতে পারে। যেহেতু আমার জমিতে পানি দেওয়াই লাগে, গাছের গোড়ায় পানি দেওয়াই লাগে, আমার পাশে পেয়ারার বাগান আছে, অন্যান্য জিনিসে পানি দেওয়াই লাগে। তো এই পানিটা আগে এখানে দিব, তারপরে সেখানে মাছ থাকবে, মাছ এখানে মলত্যাগ করবে এবং তারপরে সেই পানিটা তুলে আমি গাছে দিব, তাতে আসলে উপকার হবে এই আশা করেই করা। ব্যাপার হচ্ছে জিনিসটা পুরাই এক্সপেরিমেন্টাল, আসলে এক্সপেরিমেন্টাল জিনিস দেখানো উচিত না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি গতদিন বলছিলাম হাঁসের একটা বাচ্চার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম, যেখানে করতে পারিনি। যদি আপনারা সাথে থাকতেন হয়তো বা কিছু করতে পারতাম। যেমন ধরেন এইখানে যে গর্তটা করতেছি এটার মাপ যে কতটুকু করা উচিত এইটাই কিন্তু কোনো ভিডিওতেও পাইনি, কোথাও জানতেও পারিনি, এবং আসলে বুঝতেও পারতেছিলাম না কি করব। যেহেতু আমি পেয়ারা গাছের মাঝখানে মাঝখানে এই জিনিসটাকে পরবর্তীতে বড় আকারে করব, তাই পেয়ারা গাছের ডিস্টেন্স সর্বনিম্ন 6 ফিট বাই 6 ফিট থাকে। তাই আমি এইটার মাপ করি 5 ফিট, আর আমার কাছে ফিতাও ছিল 5 ফিটের, তাই 5 ফিট বাই 5 ফিট আর কি, চারিদিকে 5 ফিট 5 ফিট হাইট, এবং নিচের ডেপটা 3 ফিট দিয়ে দেই। এবং যখন আমরা এই কাজ করতেছিলাম তখন আমি আর শাওন দুজন মিলে একবার ওলে পালে কাজটা করতেছিলাম, এবং এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আমাদেরকে। মোটামুটি আমরা বিকালবেলা শুরু করছি, সন্ধ্যার আগে হয়ে গেছে আর কি, 2-3 ঘন্টার মতো সময় লাগছে আমাদেরকে। আর এটা করার কারণ হচ্ছে যে মাটিতে করলে কিন্তু আপনারা অনেকে বলতে পারেন ভাই ড্রামে করতে পারেন কিংবা অন্য জায়গায় করতে পারতেন। তো ড্রামে করলে কি হয়, ড্রামটা কিছুদিন পর টেম্পার নষ্ট হয়ে যায় বা হিটের একটা প্রবলেম হয়। আমি এর আগে ড্রামে মাছ চাষ করার চেষ্টা করে দেখছি। তো তখন দেখছি যে হিটের একটা প্রবলেম হয়, গরমে হিটে একটু সমস্যা হয়। পাশাপাশি হচ্ছে ওই ড্রামের মধ্যে মাছ ঠিক মতো বড় হতে পারে না। আর এটা যেহেতু এই গর্তগুলো আমি আরো বড় বড় করব এবং ড্রেনের মধ্যে করব আমি আমার বাগানের মধ্যে, তাই আসলে এই জায়গাটায় মাটিতে এক্সপেরিমেন্টটা করতেছি। আর এটা যেহেতু একদম ফ্রি মাটি আর কি, শুধু নিজেদের কাটা, অন্য কিছুই না। এর জন্য আসলে ফ্রি জিনিসটা ইউজ করতেছি। আর এটার মাপ ঠিক আছে কিনা, বা 5 ফিট বাই 5 ফিট বা 3 ফিট ডেপ ঠিক আছে কিনা, এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে মনে হচ্ছে কি কতটুকু করা উচিত, কিংবা কেউ যদি কোনো ভাই এটা এর আগে এক্সপেরিমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা সাকসেসফুল হওয়ার চান্স আছে না নাই, সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখানে কি মাছ চাষ করা যেতে পারে সে সম্পর্কে একটু ধারণা দিবেন। আমি ভাবতেছি দেশি মাগুর করব অথবা তেলাপিয়া। অধিক ঘনত্বে অল্প পানিতে কি মাছ চাষ করা যেতে পারে সে সম্পর্কে আমাকে একটু বলবেন আর কি। আর এই যে আমরা পুরা গর্ত করতে যা কষ্ট হয়নি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এটার আউটলাইনটা বানানোর জন্য, যে ফুটাটা করতে আর কি। যেহেতু পানির তল দিয়ে মলটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করব, তাই আসলে আউটলাইন করার চেষ্টা করতেছি এই তল দিয়ে। এবং তলের এই ফুটাটা করতে গিয়ে আমাদের যে কষ্ট হয়েছে আর কি, মানে ওই মাটি খুঁড়তে কোনো কষ্ট নেই, গতকালকে মাটি খুঁড়ছিলাম আর আজকে এই ফুটাটা করছি। এই ফুটা করতেই অবস্থা খারাপ। আর শাওন যেহেতু গা হাত পা মাখায় ফেলছিল, তাই বললাম শাওন তুমি শুধু ফুটাটা করো, আমি তোমাকে কোদাল দিয়ে যত মাটি কাটা লাগে কেটে দিতেছি, আমি আর গা হাত পা মাখাচ্ছি না সন্ধ্যাবেলায়। আর ব্যাপারটা হচ্ছে যে পানি বের করার আউটলাইনটা করে রাখতেছি, কিন্তু আমরা মূলত পানি এবং মল বের করব মোটর দিয়েই। যদি আমরা মোটর দিয়ে ঠিক মতো বের করতে পারি তাহলে এরপরে কোনো গর্তেই আমাদেরকে আর এরকম ভাবে কষ্ট করে আউটলাইন করা লাগবে না। আর এরকম জায়গায় আসলে কি কি করা লাগে আপনাদের যদি কোনো ধারণা থাকে, যেমন অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা কিংবা অন্য কোনো ঔষধ বা কোনো ট্রিটমেন্ট বা এমন কোনো কিছু যেটার মাধ্যমে আসলে মাছ ভালো থাকবে, যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন এই ফুটা করতেই পারতেছিলাম তখন শাওনকে একটা বাঁশ দিয়ে দিছি, শাওন ফুটা করার ব্যবস্থা করে, এই পাশ থেকে ওই পাশে কোনো হালে ফুটা করার ব্যবস্থা করো, নতুবা তো হবে না। পরে যখন হচ্ছিল না তখন বোরিং করার মতো করে আমরা পানি দিয়েছি মোটর দিয়ে, তারপরে পানি দিয়ে তারপরে ফুটাটা করতে পারছি আর কি। নতুবা এই পুরো জায়গাটা কাটা লাগতো, আর কাটলে কি হবে পানিটা আসলে নরম নর্মাল হয়ে যাবে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই প্রজেক্টটা সাকসেসফুলি আপনাদেরকে দেখাতে পারি। আজকের মতো আমরা আমাদের এই পর্যন্তই শেষ করতেছি, বাঁশটা একদম ঢুকায় রেখে দিব। পরবর্তী দিন আমরা এটার মধ্যে পাইপ এবং তিরপাল দিয়ে পুরাটাকে পানি আটকানোর মতো একটা ব্যবস্থা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।